আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইস। কী অবস্থা, কী খবর সবার? তো একটা দিন যাচ্ছে খুব বেকার, কিন্তু বেকার চাইলেও আমি কোনো ধরনের ভিডিও টিডিও করতে পারতেছি না বা কোনো ধরনের ক্লিপ নিচ্ছি না। আমার এগুলো এখন একদমই ভালো লাগতেছে না। তো আমার কালকে রেডিসনে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি আলসামি করে যাই নাই। পরে ভাই একটা কল দিল যাওয়ার জন্য, তো ওনাকে বললাম যে আজকে যাব। তো আজকে নাকি আরও 2-1 জন যাবে, তো ওদের সাথে একসাথে যাওয়ার প্ল্যান করলাম। আমি ওদের একজনকে কল দিলাম, তারপর আরেকজনকেও মেসেজ দিলাম, কল দিলাম। তো ওদের সাথে কথা বললাম যে আজকে সকালে একসাথে যাব। তো ওরা একজন আসবে যে হচ্ছে যে ফটিকছড়ি থেকে, আরেকজন আসবে হচ্ছে যে সীতাকুণ্ড থেকে। তো সকালে আমার আম্মু আমার 8টার দিকেই ডেকে দিল, কারণ আমার একটা মামি আসছিল বেড়াতে, ওনার থেকে নাকি অনেক খারাপ লাগতেছে। তো ফার্মেসি থেকে ওষুধ আনতে হবে। পরে আমার মামা গেল, কিন্তু আমার মামা ফার্মেসি খোলা পায়নি, তাই আমার আম্মু আমাকে ডাকছে। ওরা আম্মুকে বললাম যে এখন তো ফার্মেসি খোলা পাবো না। তো একটু পর আমি উঠলাম, আমার কাজিন থেকে চাবি আনাইলাম বাইকের। তো বাইক বের করলাম। তো আমি চাইছিলাম বাইক করে গিয়ে কোথাও থেকে ওষুধ টষুধ নিয়ে আসবো। পরে বলতেছে যে মামা মামির নাকি একটু ভালো লাগতেছে, তো যাইতে হবে না। তো কিছুক্ষণ ছিলাম, আর আমার আপু এখানে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। তো আমার আপুকে বললাম যে আমার সাথে যাওয়ার জন্য। তো আমরা প্রায় 10টার দিকে এখান থেকে বের হইলাম। তো বের হওয়ার সময় দেখি যে গাড়ি স্টার্ট নিচ্ছিল না, পরে আবার স্টার্ট নিছে। তো তখন আমার পার্টনারদের আমি কল দিলাম, যারা আমার সাথে আজকে একসাথে যাবে তাদেরকে। তো ওরা কেউই এখনো ভালো করে বের হয় না। একজন বলতেছে 11টা বাজবে, আর একজন বের হইছে বললো। তো আমি আসতে দেরি করে গাড়ি টানা শুরু করে দিলাম। তো আজকে আমার কাজিনের বাইকটা নিয়ে যাচ্ছি। তো এই বাইকের ব্রেকিং থেকে কোনোভাবে কাজ করতেছে না, খুব কমই কাজ করতেছে। আর তাছাড়া এটা লুকিং গ্লাসও নাই। আমার তো অনেক ভয় লাগতেছিল, মনে মনে লাগতেছিল যে মারি দিব। তো এমন করতে করতে রাস্তার মাথায় গেলাম। রাস্তার মাথায় গিয়ে দেখি যে পুলিশ মামুর ডাকতেছে। পরে দেখি যে আমার দাঁড় করে না। আমার না ছিল টোকেন, না ছিল আমার লাইসেন্স হাতে, তো কিছুই ছিল না। অবশ্যই লাইসেন্স মোবাইলে ছিল, কিন্তু ট্যাক্স টোকেন কিছু ছিল না। পরে দেখি যে আমার দাঁড় করাই নাই। তো ওইভাবে আস্তে আস্তে করে আমরা চলে গেলাম হচ্ছে যে রেডিসনে। তারপর আমার আপু ডিউটিতে চলে গেল, আর আমি বাইরে ওদের জন্য ওয়েট করতে লাগলাম। তো অবশ্যই কিছুক্ষণ ওয়েট করার পর একজন আসলো, তারপর আমরা 2জন মিলে আবার ভিতরে গেলাম। ভিতরে আবার ওইখানে লগার রুমে ওয়েট করলাম। এরপর কিছুক্ষণ পর আরেকজন আসলো, তাছাড়া আমাদের বড় ভাই একটাও আসলো। তা আমরা 2-3 জন মিলে চলে গেলাম হচ্ছে যে এইচআর রুমে। এইচআর রে বললাম, তো উনি বললো যে আমাদেরকে ওয়েট করার জন্য। তো আমরা কিছুক্ষণ ওয়েট করলাম। ওয়েট করার পর আমাদেরকে ডেকে আমাদের সার্টিফিকেট দিয়ে দিল। এরপর আমি আবার আমার আপুকে কল দিলাম, তারপর আমার সার্টিফিকেটটা আমার আপুকে দিলাম। তারপর আমি বের হইলাম, বের হয়ে একটা ভাইয়ের সাথে বের হয়ে গেলাম। তো ওনাকে আবার 2 নাম্বার গেট সুগন্ধ আবাসিকে নামাই দিলাম। ওইখান থেকে আমি আস্তে আস্তে করে বাড়িতে চলে আসলাম। গাড়িটা অনেক বেশি রিস্ক লাগতেছিল, কারণ ব্রেক ট্রেক একদম হালকা এটা। তো বাসায় আস্তে আস্তে জোহরের আজান দিয়ে দিল। বাসায় এসে একটু শুইলাম, রেস্ট টেস্ট করলাম, তারপর লাঞ্চ টাঞ্চ করলাম। এরপর আর ঘর থেকে বের হওয়া হয় নাই, ঘরেই ছিলাম। তো আজকের ভিডিও এতটুকু। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।